প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আরও সহজভাবে বললে, কোনো ভার্বের কাজ কখন সংঘটিত বা সম্পন্ন হয় বা হয়েছিল এরূপ বোঝানোর জন্য ভার্ব এর ভিন্ন ভিন্ন রূপ ব্যবহার করা হয়, তাকেই টেন্স বলে। টেন্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস হতে এসেছে, যার অর্থ হল কাল বা সময়। তাই কোনো কার্য বা ঘটনা সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়ে থাকে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে, আর আজকের ক্লাসে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। যারা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানেন না বা আমার আগের ক্লাসটি দেখেননি, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে আসবেন। তাহলে চলুন পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা যাক। যে কাজ অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। যেমন, I went to school. They did not write. He was going to school. We were going to school. Rohima was driving a car. পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল এরূপ বুঝালে তখন তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিলে, ছিলেন, লে, লেন, তাম, তেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন, রহিম ওয়েন্ট টু স্কুল, কবির রোট দিস স্টোরি, দে ডিড নট গো টু স্কুল, দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে, কোহিনুর ওয়েন্ট টু মেক্সিকো লাস্ট ইয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স: অতীতকালে কোনো কাজ চলছিল এরূপ বুঝালে তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলাম, যাচ্ছিল, যাচ্ছিলাম ইত্যাদি থাকে। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস আইএনজি যুক্ত মূল ভার্ব প্লাস বাকি অংশ। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ নট বা ওয়্যার নট প্লাস আইএনজি যুক্ত মূল ভার্ব প্লাস বাকি অংশ। যেমন, আই ওয়াজ গোয়িং টু স্কুল, শামিম ওয়াজ ওয়াচিং টেলিভিশন, উই ওয়্যার নট গোয়িং টু ওয়ার্ক, শি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: অতীতে দুইটি কাজ সংঘটিত হলে যে কাজটি পূর্বে বা আগে সংঘটিত হয়েছিল সেটি ভার্ব এর পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে সংঘটিত হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফর প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। যেমন, I had bought a watch before you come here. Karim had reached the station before the train left. I reached the station after the train had left. The patient had died before the doctor came. The patient died after the doctor had come. Past perfect continuous tense:
অতীতকালে কোনো কাজ শুরু হয়ে কিছুক্ষণ যাবৎ চলছিল এরূপ বুঝালে তখন তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটি কাজের উল্লেখ থাকে তাহলে তার মধ্যে যে কাজটি পূর্বে বা আগে থেকে চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং যেটি পরে সম্পন্ন হয় সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ। যেমন আই হ্যাড বিন রেইনিং সিন্স মন্ডে, I had been waiting for 2 hours. Khadija had been listening to the song for an hour. Kamal had been playing cricket for 18 years before he retired. তো বন্ধুরা, আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তী ক্লাসের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।